أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون তোমরা পরস্পর একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে আত্মসাৎ করো না এবং কাজীর দরবারে মিথ্যা মামলা দিও না। মামলা কেন দিবে? যাতে করে তোমরা তোমাদের মধ্য থেকে একদল অন্যায়ভাবে হারাম ভক্ষণ করতে পারে, অথচ তোমরা জানো যে তোমরা জালেম। আল্লাহ তাআলা একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে যেন ভক্ষণ না করে এ সম্পর্কে বলেছেন। সম্পদ জিনিসটা কি? আসলে কি সম্পদের মালিকানা কি সম্ভব কিনা? পৃথিবীর কোন বস্তুর আমরা ব্যক্তি মালিকানা নই, কোন বস্তুরই। যে জমি আমার নামে রেজিস্ট্রেশন করা আছে, এই জমি 100 বছর পূর্বে আমার বাপ দাদা কারো হাতে ছিল না, আবার 100 বছর পরে আমার পরিবারের কারো হাতে এটা থাকবে না। বাপ দাদাদের ভিটা আমরা বিক্রি করে দিই না, তো আমার ভিটাটাও আমার সন্তানাদিরা বিক্রি করে দিবে। কোনো কিছুরই মালিকানা আমার নাই, শুধুমাত্র আমি আমার নাম যেটা রাখা, এই নামের মালিক। যে নাম দিয়ে আমাকে ডাকা হয় এটাই আমার থাকবে, এটা সবসময় আমাকে স্মরণ করবে যদি আমি ওভাবে আমল করে যেতে পারি। আর যদি খারাপ আমল করি তখন এই নামটা আমার জন্য অভিশাপ হবে। যতজনই এই নামটা নিবে সবাই কষ্টের সাথে আমার নামটা নিবে। আর খাবার দাবার যেটা খাই এটা তো আমার মধ্যে থাকে না, এটা হজম হয়ে এটা বের হয়ে যায়, প্রাকৃতিক প্রয়োজন সারতে হয়। কিন্তু সারাটা সবসময় মানুষ এই আমি আমি আমার আমার জিনিস নিয়ে মারামারিতে লেগে থাকে, যে জিনিসটা আমার, আমাকে দিতে হবে। তো জায়গা জমিনের মামলা দেখা গেছে 20-22 বছর পর্যন্ত লড়ছে, সম্পদ যা ছিল সব শেষ। জীবদ্দশায় যদি বিচার হয় তার পক্ষে, তো সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর ভোগ করতে পারে, এরপরে তো হায়াতই শেষ। তো অন্যায়ভাবে যেন কেউ কারো সম্পদ ভক্ষণ না করে। পৃথিবীতে সামান্য একটা সময় মানুষের সম্পদ নিয়ে আমি অডেল সম্পত্তির মালিক হইলাম, কিন্তু আমার ওই যে খানার রিজিকটা তো ওইটাই, 3 বেলা খানা, এর বাইরে তার কিছু না। কোটি কোটি টাকার মালিক হইলে যদি আমার খানা 3 বেলার জায়গায় যদি 20 বেলা হইতো, তাহলে একটা কথা আছে, ঠিক আছে, তাহলে আমার যে কোনো ভাবে সম্পদ অর্জন করা দরকার। বরঞ্চ এই সম্পদ যে অর্জন করলাম এটা যদি রেখা যাই, যেটা রেখা যাব এটার হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। আর এই সম্পদের উত্তরাধিকারী যারা হবে সন্তানদের মধ্যে থেকে, তারা যদি এটাকে ভালো পথে খরচ করে এটা আমার জন্য সওয়াবের কারণ হবে। তারা যদি এটা খারাপের লাইনে খরচ করে তো এটা আমার জন্য অভিশাপ, পাপের কারণ হবে, খবরের আযাব হবে। যে সম্পদটা খরচ করব আল্লাহর রাস্তায়, আল্লাহ বলেন ওই সম্পত্তিটাকে আমি চক্রবৃদ্ধি হারে এটাকে বৃদ্ধি করব আখিরাতের ফসলের মধ্যে। বান্দা দেখা গেছে পৃথিবীতে দান করছে 10 টাকা, কিন্তু আখিরাতে যাওয়ার পরে দেখবি যে তার এই 10 টাকা 10 কোটি টাকা পার হয়ে গেছে। কেন? ওই যে মসজিদে 10 টাকা দিছে, তো মসজিদে তো কত মানুষ নামাজ পড়ছে, তো এই সবগুলা সব আল্লাহ তাআলা তারে দিতে দিতে দিতে, আল্লাহ রাসূল বলেন অনেক সময় নেকি থাকবে, কাজ করছে ছোট, কিন্তু আল্লাহ তাআলা এটাকে ফুলায়া বিশাল পাহাড়ের সমান করে বান্দার সামনে উপস্থিত করবেন। আর যারা অন্যের মাল আত্মসাৎ করবে হাসরের মাঠে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন যে এমনও মানুষ হাসরের মাঠে আসবে যে বিশাল বিশাল পাহাড় সমান তার নেকি থাকবে, কিন্তু সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় সমান নেকি থাকবে? নেকি মানে কি জানেন? নেকি মানে হইলো আপনার যে গুনাহগুলা আছে, গুনাহগুলার নেকিগুলা কাটাকাটি হয়ে যাবে। আপনার নেকি আছে 1 লক্ষ, গুনাহ আছে 50,000, তাহলে আপনার এখন নেকি থাকবে কত? 50,000। 50,000 50,000 কাটাকাটি হয়ে যাবে, গুনাহ আর নেকি থাকবে শুধু নেকিটা। কেউ যদি নেকি নিয়ে উঠে হাসরের মাঠে, তার মানে বোঝা যাবে ওইটাই তার আসল সম্পদ, কারণ ওই বাকি নেকি যেগুলো ওগুলো গুনার সাথে কাটাকাটি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন একটা নেকি আনতে পারলে তার জান্নাতের ফয়সালা হবে। এমন ব্যক্তি একজন থাকবে যার গুনাহ এবং আমল নেক দুটোটা বরাবর, তার মানে তার কিছুই নেই। আল্লাহ বলবেন যে এটা নেকি নিয়ে আসতে পারলে তোমার জান্নাত। আল্লাহ রাসূল বলেন যে বিশাল পাহাড় সমান নেকি নিয়ে উঠবে হাসরের মাঠে, তার মানে কি? তার কোনো গুনাহ নাই, তার এখন প্রাপ্য এই কি
তার ইয়াতে আছে বিশাল পাহাড় সমান নেকি। রাসূল বললেন যে এরপরও সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো নাই, তো পাহাড় সমান নেকি নেওয়ার পরেও জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাসূল বলেন, সে পাহাড় সমান নেকি নিয়ে উঠবে ঠিক, তবে তার ওই পাহাড় সমান নেকির পিছনে এই ঢেরের পিছনে তার পাওনাদাররা সিরিয়াল ধরে থাকবে। আর পাওনাদারদের হিসাব যদি টাকার সমান যদি নেকি দিয়ে হয়ে যেত, তাহলে রাসূল এই হাদিস বলতেন না। গুনাহ তো নেকির সাথে কাটাকাটি হয়ে যাবে, কিন্তু মানুষের ঋণ যেটা, এটা নেকি দিয়ে কাটাকাটি হবে না। এটা হবে আল্লাহ ফয়সালা করবেন। কি ফয়সালা? আল্লাহ বলবেন যে তোমরা কেন আসছো? বলবে যে আল্লাহ তার কাছে পাই, সে আমার হক মারছে, দুনিয়াতে আমার 2 টাকার জন্য ঠকাইছে। দুনিয়াতে 2 টাকা ঠকাইলে কেউ আন্দোলন করে না, কিন্তু আখেরাতে 2 পয়সার জন্য কেউ কাউকে ছাড় দিবে না। 2 পয়সা, ওটা আখেরাত। আল্লাহ বলবে যে কি চাও? বলবে আমাকে আমার পাওনা বুঝাই দেন। তো দুনিয়াতে তো সম্পদ মারছে, একজন আরেকজনের সম্পদ মারছে, আখেরাতে তো সম্পদ নাই, আখেরাতে হচ্ছে নেকি। এখন নেকি আর সম্পদ দুইটা কি এক না? সম্পদ দিয়ে সে দুনিয়াতে যেটা করতে পারতো, দেখা গেছে তার পুরো জীবনের ম্যাক্সিমাম মূল্যবান একটা সময় ওই কোর্ট কাচারিতে ঘুরে কাটায় দিছে। ওই লোকটা 2টা নেকি নিয়ে সন্তুষ্ট হবে? অসম্ভব। ওই লোক তার সমস্ত নেকি নিয়ে নিবে। নেওয়ার পর আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি খুশি হয়েছো, মাফ করছো তারে? তো বলবে যে না আল্লাহ, আমি খুশি হই না, আমি তারে মাফ করিনি। আল্লাহ বলবেন যে কি চাও? তার নেকি নেই, কি নিবা? তো বলে যে আল্লাহ, আমার পাপের বোঝাটা তারে দিয়ে দেন। তো তখন ওই লোকের পাওনাদারের পাপের বোঝাটা এই আত্মসাৎকারীর উপরে চাপায় দেওয়া হবে। পাওনাদারকে আল্লাহ তাআলা এভাবে শোধ করবেন, মানে 1 পাই সমপরিমাণ যদি কেউ কারো হক নষ্ট করে থাকে, আখেরাতে এটা উঠানো হবে। এমনকি বিচার হবে শুধুমাত্র জিন এবং ইনসানের। শুধুমাত্র অন্যের হক নষ্ট করার শাস্তি বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে পশু পাখিকে পর্যন্ত জীবিত করা হবে। একটা গরু যদি আরেকটা গরুর অন্যায়ভাবে যদি শিং দ্বারা আঘাত করে থাকে, তা হাসরের মাঠে দুটোটা গরুকে উপস্থিত করা হবে, আর বলা হবে তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো, আবার কোন রবা তোমরা মাটি হয়ে যাও। অন্যের হক, বুজুর্গরা, আমাদের অনেক বড় বড় বুজুর্গ আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে অন্যতম, এনারা বিবাহ করেন নাই। বলে যে মানুষের হক এত কঠিন, বিবাহ না করলে তো আপনি জাহান্নামে যাবেন না, বিবাহ না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, এমন না। কিন্তু ওনারা ভয় করতেন কি, যে বিবাহ করলাম, করার পর বিবির হক কি আদায় করতে পারবো? বিবির যে লেনদেন আছে, কোনটা ফরজ? বিয়ে করা ফরজ কে কইছে? এটা সুন্নাত। তো এবার বলি না, শুনেন, বিবাহ করাটা কি সুন্নাত, অন্যের হক আদায় করা কি ফরজ। এবার সুন্নাত আদায় করতে যায় যদি ফরজ ছুটে যায়, এই ভয়ে ওনারা বিবাহ করেন নাই। মানে আমি বুঝাইতেছি মানুষের যে হকটা, মানুষের পাওনাটা, এটা কত কঠিন, আমরা সবচেয়ে গুরুত্ব কম দিই এটার মধ্যে। টাকা ঋণ নিছি 80,000, 3 বছর ঘুরেছি, ঘুরানোর পরে এবার মীমাংসা হয়েছে, ভাই আল্লাহর রাস্তে 50,000 হইলো দাও, তো 30,000 শেষ। আর টাকা ঋণ নেওয়ার সময় সে ফকিরের মতো এসে ঘুরছে, আর আপনি যখন টাকা একবার তাকে ঋণ দিছেন, এবার আপনি তার গোলাম হয়ে গেছেন। এবার তার পিছনে পিছনে ঘুরতে থাকো, ভাই টাকাটা কবে দিবা। সে আপনার ডেট দেয়, সে আপনার দমকায়, আরে যখন তখন আসেন কেন, পরে আসেন, অথচ সে আপনার থেকে টাকা ঋণ নিছে। তো বান্দার হকটা খুব কঠিন, ভাই বোনের হক বুঝায় দেওয়া, তারপরে চাচা জেঠারা, বাপে বুঝায় দেয় নাই, আপনিও বুঝি না বুঝাই দিবেন, আপনি জানেন না আপনার বাপে যে অন্যায় করছে, তা আপনি জানা সত্ত্বেও ওই বাবার অন্যায়ের ভিটার মধ্যে আপনি রয়েছেন কিভাবে? আপনাকেও তো আল্লাহ ধরবে। বাবা বুঝাই দেয় নাই, বাবার কবরটা আযাব হইতেছে, বাবারে যদি বাঁচাইতে চান তো নিজেরা অন্তত এটা সঠিক সুষ্ঠু বন্টন করে, যে অন্তত বাবা যেন আযাব থেকে বেঁচে থাকে। আল্লাহ, তো এখন কি করে? অন্যায়ভাবে মাল আত্মসাৎ করে, আবার রাষ্ট্রীয় প্রক্রিয়া এটা বৈধ করার জন্য মামলাও করে দেয়, যেটা আমার কাগজপত্র ডুপ্লিকেট সবকিছু বানায়। আল্লাহ বলেন যে ওয়ান্তুম তাআলামুন, অথচ তুমি নিজের বুকের মধ্যে হাত দিয়ে বলো তো যে তুমি সঠিক। ওই যে কাজী শুরাইহ ইবনুল হারিস, সে ফয়সালা করছে, সাক্ষী উপস্থিত করছে 4 জন। তো সাধারণত সাক্ষী যদি 4 জন হয়, বিচার ব্যবস্থা করে দেয়, কিন্তু কাজী শুরাইহ বলছে, শোনো, তুমি অন্যায় করতেছো সেটা আমি জানি, কিন্তু ওই যে তুমি সাক্ষী 4 জন উপস্থিত করছো, যার কারণে আমি বাধ্য হইলাম তোমার পক্ষে রায় দিতে, কিন্তু তোমার বিষয়টা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার আর আল্লাহর মাঝখানে ছাড়লাম, আল্লাহ তোমাকে ছাড় দিবেন না। তা আমি বান্দাকে ঠকাইতে পারলাম, কিন্তু সুখ শান্তি ফয়সালা করেন কে? আল্লাহ। কোটি টাকার মালিক, কিন্তু ঘুমের ওষুধ 8-10 টাকা খাওয়া লাগে, ঘুম আসে না। আর রিক্সাওয়ালা
সবচেয়ে হালাল ইনকাম, একদম মানে মসজিদের ইমামের বেতনের চাইতেও বেশি পিওর বেতন হচ্ছে দিন মজুর, শ্রমিক, দিনে না দিনে খায়, একদম হালাল, কোনো ধরনের কোনো ইয়া নেই। এরা শোয়ে ঘুম চলে আসে। আল্লাহ আকবার। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। কোরআনের প্রতিটা আয়াত তাফসীর যে শুনি মানে কি, মানে হচ্ছে যেদিন যে আয়াতটা শুনছি ওই দিন ওই আয়াতের উপর আমল শুরু হয়ে যাবে, বাস। এটা হচ্ছে আমার কোরআন। প্রতিদিন একটা আয়াতের উপর আমল হয়েছে, আমার উপরে কি হজ ফরজ? হজ ফরজ না, কিন্তু হজের বিধানগুলো জানলাম, তাহলে কি হলো, আমি হজ শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলেন একটা মাসালা জানা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। এবং হজের মাসালাটা জানছেন, মনের মধ্যে একটা তামান্না, সাহারে যদি হজ করতে পারতাম তো দেখবেন আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। গত 4 দিন আগে বললাম না, একজন লোক জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, এই দোয়াটা পড়ছেন, মাসখানেকের ব্যবধানে উনি হজে গেছেন, উমরায় গেছেন। উনি বলেন যে আমি যখন উমরায় যাচ্ছি তার 3 ঘন্টা আগেও আমি জানি না আমি উমরায় যাব। আল্লাহ ফয়সালা করছেন। সেজন্য দিলে তামান্না থাকতে হবে, দিলে তামান্না আশা থাকলে আল্লাহ তাআলা কবুল করবে। প্রতিটা মাসালা বিশ্বাস করতে হবে। আমার তো জায়গা জমিন নাই, কিন্তু আমি এই মাসালা বিশ্বাস করতে হবে যে জায়গা জমিনে সুষ্ঠু বন্টন করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমার দ্বারা কখনো যেন কোনো বান্দার কি না হয়, হক নষ্ট না হয়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি মানুষকে বলেন যে এটা মানব জাতির জন্য বিভিন্ন সময় নির্ধারণ করার বস্তু এবং হজের সিজন নির্ণয় করার একটা উপায়। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। চাঁদের 3টা শব্দ ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে। একটা শব্দ হচ্ছে হেলাল, হেলাল মানে চাঁদ। হেলাল উদ্দিন নাম রাখে না, হেলাল উদ্দিন মানে দিনের চাঁদ। হেলাল মানে চাঁদ। আবার কমার, কমরুন মানেও চাঁদ। আবার বদর, বদর মানেও চাঁদ। ব্যবধান হলো আরবি মাসের প্রথম 3 দিন 1, 2, 3 তারিখ চাঁদটা একদম বেশি চিকন থাকে, একদম চিকন, ওটাকে তখন 3 তারিখ পর্যন্ত বলা হয় হেলাল। 3 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত চাঁদটা আস্তে আস্তে বড় হয়, এটাকে বলা হয় কমার। কমার মানে যেটার আলো বাড়তে থাকে। তো 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চাঁদটা বড় হইতেছে না, বড় হইতেছে মানে চাঁদের আলো বাড়তেছে, এই কারণে এটাকে কমার বলা হয়। আর 14, 15 এই 2 তারিখের চাঁদকে বলা হয় বদর, মানে পরিপূর্ণ। বদর মানে পরিপূর্ণ আলোকবর্তী। চাঁদ 15 তারিখে পূর্ণ হয়ে যায়। এবার 15 তারিখ থেকে আবার কি হয়, কমা শুরু হয়। 1 তারিখ থেকে বাড়া শুরু হয়, 15 তারিখ পর্যন্ত যায়, 15 তারিখ থেকে আবার কমা শুরু হয়, 29 তারিখ বা 30 তারিখে যায়, শেষ হয়ে যায়। আল্লাহ বলেন যে মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে যে চাঁদটা কি। ওই যে মানুষ তো সবাই গণনা করতো সৌরজগৎ হিসাবে, 16 বছর 365 দিনে 1 বছর। তো তখনকার খ্রিস্টানদের ইয়া ছিল, তো তারা এই সূর্যের হিসাব করে। আর সূর্যের হিসাবটা মুসলমানরা কেন রাখবে না? সূর্যের হিসাবটার মধ্যে একটু অগ্নি পূজার ভাব আছে। যারা আগুন পূজা করে তারা সূর্যকে পূজা করে। এখন সূর্যের হিসাব রাখতে গেলে একটু কেমন জানি অগ্নি পূজারি মনে হয়। এই কারণে মুসলমানরা হিসাব রাখবে চাঁদের। কিন্তু দেখা গেছে সবচেয়ে এই জিনিসটা অবহেলিত, আমরা চাঁদের হিসাব কেউ রাখি না। সবাই আজকে ইংরেজি কত মাসে কত তারিখ সবাই বলতে পারি, চাঁদের হিসাবটা রাখা হয় না। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে আপনি মানুষকে বলবেন এই চাঁদটা মানুষের বিভিন্ন সময় নির্ধারণ করার জন্য। জাহাজ যে চালায় নাবিক, এখন বিভিন্ন এই ইয়া বের হইছে, কম্পাস বের হইছে, কোন দিকে যাবে না যাবে, গুগল ম্যাপ বের হইছে। একটা সময় এই জাহাজের নাবিকরা আসমানের তারকা দেখে গতিপথ নির্ধারণ করতো, কোন দিকে যাবে না যাবে। তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলেন যে এটা মানব জাতির সময় নির্ধারণ করার জন্য, যে দিন না রাত আছে, কত তারিখ, যে তুমি এই 14 তারিখে টাকা নিছো, আগামী মাসের 14 তারিখে টাকা দিবা। এই 14 তারিখ কোনটার হিসাবে? চাঁদের হিসাবে। মানুষ যেন হিসাব রাখতে পারে, এই জন্য। ওয়াল হজ, এবং হজ। হজের সিজনটা কি ডিসেম্বর বা নভেম্বরের সাথে সম্পৃক্ত, আরবি মাসের সাথে সম্পৃক্ত? আরবি মাসের সাথে সম্পৃক্ত। তো হজ, কোরবানি, রমজান এগুলা সবগুলা আরবি মাসের সাথে। এগুলা যদি কেউ ইংরেজি মাসের সাথে হিসাব করতে যায় তো সর্বোচ্চ 2 বছর হিসাব রাখতে পারবে, 3য় বছর যায় মাসই ব্যবধান হয়ে যাবে, অথবা 33 বছর পরে বছর ব্যবধান হয়ে যাবে। আল্লাহ। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, ঘরের পিছন দিয়ে বের হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, তবে আল্লাহকে যে ভয় করবে এটাই আসল কামিয়াবি। আরবরা কি করতো, হজের সিজনে তো বাসায় যাওয়া নিষেধ, উমরা করার সময় বাসায় ঢুকতে পারবে না, বা বিবির সাথে স্বাভাবিকভাবে যে সমস্ত জিনিস বৈধ থাকে হজের সিজনে ওগুলা নিষেধ।
তো তারা মনে করতো কি দামি মানুষ যারা, ব্যবসায়ী সম্ভ্রান্ত যারা, তারা ঘরে যেতে পারবে, তবে ঘরের সামনে দিয়ে ঢুকবে না, পিছন দিয়ে বেড়া ভাঙা তারপরে ঢুকবে। এটা মানে জাহিলি যুগের কিছু কিছু বিষয় আছে, মানে শুনলে হাসি। আর কাবা শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করতো আর শীষ বাজাইতো। মানে যুগ তো আপনার ডিবিকে ধরবে না যে এত বড় বড় একটা জাতি, এত বড় বড় তার একটা যুগ ছিল, নিজের মায়ের সাথে জেনা করতো, কি তাদের মস্তিষ্ক ছিল। তো তারা কি করতো, হজের সিজনে ঘরে আসতো ঠিক, কয়েক ঘরে তো সামনের দরজা দিয়ে ঢুকা নিষেধ, আমরা পিছনের দরজা দিয়ে ঢুকবো, তো পিছনের দরজা দিয়ে ঢুকতো এরা। আর এরা মনে করতো যে এটাতে হজের কোনো সমস্যা নেই। আল্লাহ বললেন যে এই যে ঘরের পিছন দিয়ে ঢুকা, আমাদের সমাজে কিছু রসুম আছে, মাথা মাথা একটা বাড়ি গেলে আরেকটা না দিলে শিং উঠবো, এরকম কিছু রসুম আছে। আরো কিছু বিষয় আছে, বের হয়ে যদি কেউ খারাপ কিছু দেখে, মনে করেন ঢাকায় যাবে একজন, তো ঘর থেকে বের হয়ে দেখলো যে কোনো খারাপ কিছু একটা দেখছে, তো সে আর ঢাকা সফর করতে পারবে না, তাহলে তার অশুভ। এরকম কিছু বিষয় আছে আর কি সমাজে, এগুলো ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, হিন্দুদের এগুলো। আল্লাহ বলেন যে এগুলো কিছু না, বলে কৃষ্ণাল বীর রমানিক তাকা, আসল কামিয়াবি হচ্ছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আর ঘরে তোমরা সামনে দিয়ে আসো, ঘরে পিছন দিয়ে কেন, এটা কি এমন কথা? পিছন দিয়ে বেড়া ভেঙে ঘরে ঢুকে, ওই যে সামনে আল্লাহ ঘরে যেতে নিষেধ করছে, তো এবার হেরা যুক্তি খাটাইছে, আল্লাহ তো দরজা দিয়ে না ঢুকতে নিষেধ করছে, পিছন দিয়ে কি ঢুকতে মানা করছে, তো পিছন দিয়ে ঢুকছে ভাইয়া। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা কামিয়াব হইতে পারো। এরপরে থেকে বা জিহাদের আয়াত শুরু হয়েছে। এই আয়াতগুলা মানে কষ্টের সাথে বলতেছি আর কি, আত্মসমালোচনা হিসাবে। আমরা যখন ছাত্র ছিলাম, এই 2015-16 কথা, এই আয়াতগুলো আমাদের মাদ্রাসায় পড়ানো নিষিদ্ধ ছিল। আমি কমি মাদ্রাসার কথা বলতেছি। জিহাদের আয়াতগুলা সূরাতুত তাওবার তাফসীর মাদ্রাসায় পড়ানো নিষিদ্ধ ছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকেরা এই সমস্ত জিনিসগুলা কাজ করত। আপনি একটা জিনিস মনে রাখবেন, বিধর্মীরা কখনো আপনার নামাজের বিরোধিতা করবে না, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, কখনোই সেগুলোর বিরোধিতা করবে না, কিন্তু সে সব সময় ভয় করে জিহাদকে। সে সবসময় জিহাদকে জঙ্গি হিসাবে আখ্যা দেয়। সে সবচেয়ে ভয় করে জিহাদকে, কারণ কি, আপনি নামাজ, রোজা, হজ, জাকাত দিয়া কিছুই করতে পারবেন না, কিন্তু আপনি শুধুমাত্র জিহাদের একটা বিধান বাস্তবায়ন করেন, আপনার ক্ষমতা আপনার দেশ ছেড়ে পুরো বিশ্বের মধ্যে ছড়ায় যাবে। হযরত ওমর 50টা রাষ্ট্রের শাসন করছেন, শাসক ছিলেন, নামাজ দিয়া না, তরবারি দিয়া। রাষ্ট্রগুলো বিজয় করছেন রোজা, হজ, জাকাত দিয়া না, তরবারি দিয়া। বিধর্মীরা আপনার নামাজ, রোজা, হজ, জাকাত দিয়ে কিচ্ছু নেই, প্রয়োজনে তারা আপনাকে মসজিদ বানায় দিবে, সবকিছু করে দিবে, কিন্তু শুধুমাত্র তাদের ভয় কি, জিহাদ। মুসলমান এই একটা বিধানের উপরে আসলে তো পৃথিবীতে কোনো তাগুতি শক্তির কোনো খাওয়া থাকবে না, সব শেষ, সব কিছুর সময় শেষ হয়ে যাবে, শুধুমাত্র মুসলমানরা যদি একটু সামনে আগে। আল্লাহ, তো সামনে আলোচনা আসবে, এবার কতটুকু নিতে পারেন। আলোচনা তো আলোচনা না, আলোচনাগুলো যেন হওয়ার পরে যেন মনে একটা তামান্না জাগে। তিন বেলা কি খায়? তিন বেলা কে মানুষের খানা তিন বেলা বলেন, আপনার মতো যাদের বয়স হয়েছে এরা 2 বেলা খায়।